পঞ্চব্যঞ্জন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজ আমি কলার চপ করে আপনাদের দেখাবো। তার জন্য এখানে দেখুন একটা বড় সাইজের আলু, এই বড় সাইজের কলার। পঞ্চব্যঞ্জন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজ আমি কলার চপ করে আপনাদের দেখাবো। তার জন্য এখানে একটা বড় সাইজের কলা নিয়ে নিয়েছি, একটা আলু নিয়ে নিয়েছি মাঝারি সাইজের। এগুলোকে আমি কেটে নিয়েছি, দেখুন আগে থেকে কেটে রেখে দিয়েছি। কলাটা খোলা সমেত কেটে নিয়েছি। এবার এগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম প্রেসার কুকারে। এবার প্রেসার কুকারের ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব। আমি এখানে কড়া বসিয়ে দিয়ে শুকনো কড়াতে 3টে লঙ্কা ভেজে নিলাম। এবার লঙ্কাগুলোকে আমি তুলে রাখবো। এবার অল্প একটু তেল দেবো কড়াতে, দিয়ে আমি পেঁয়াজ কুচি, রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা ভেজে নেব। একটু ভেজে দিয়ে আমি তুলে রাখবো। বেশি ভাজার দরকার নেই, অল্প একটু ভাজলেই তুলে নেব। এখানে দেখুন কলার আলুটা সেদ্ধ করে নিয়েছি, এটাকে খোলা ছাড়িয়ে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি আদার পেস্টটা দিয়ে দেবো। দেখুন আমি কলার খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি, এখানে পেঁয়াজের পেস্টটা নিয়ে নিয়েছি, এখানে শুকনো লঙ্কাটাকে গুঁড়ো করে নিয়েছি মিহি করে। এবার লবণ দিয়ে দেব, দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে মাখিয়ে নিতে হবে। এখানে বেসন নিয়ে নিয়েছি, মাখানো। এইভাবে ভালো করে মিক্সড করে নিতে হবে, নিয়ে তারপরে কীভাবে বানাতে হয় আমি আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না। মাখা হয়ে গিয়েছে, দেখুন এইভাবে আমি গোল গোল করে চপের আকৃতি নিয়ে নেব, নিয়ে রেখে দেবো। দেখুন কীভাবে করছি, আপনারা এইভাবে করে নেবেন। এইভাবে সবগুলো আমি রেডি করে নেব। এখানে দুটো অলরেডি করে নিয়েছি, এইভাবে সবগুলো করব আমি। এটা খেতে খুব ভালো লাগে মুড়ির সাথে, আপনারা এইভাবে বানাবেন। এবারে সবকটা আমার রেডি হয়ে গিয়েছে। এখানে বেসনটাও গুলে নিয়েছি, আমি এখানে 1 চামচ চালের গুঁড়ি দিয়েছি, নাহলে মচমচে হবে না। এবার কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন। একটা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে কড়াতে দিয়ে দেবো তেলের উপরে। এইভাবে সবগুলো আমি ভেজে নেব। দেখুন এখানে সবগুলো ভাজা হচ্ছে, এইভাবে আপনারাও ভেজে নেবেন। এটা খেতে খুব ভালো লাগে, খুব ভালো টেস্ট হয়। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। যদি আমার চ্যানেলে নতুন হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পেতে।